শুভ নববর্ষ। সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বাসা থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বৈশাখী মেলায় যাওয়ার জন্য। আর এখন রিকশায় করে আমি যাচ্ছি পৌর পার্কের দিকে। আর পৌর পার্কেই হচ্ছে যশোরের সবথেকে বড় বৈশাখী মেলা। আমি এখন চলে এসেছি পৌর পার্কের ভিতরে। আর দেখুন চারিদিকে আজকে অনেক অনেক ভিড়। সবাই এসেছে লাল সাদা শাড়ি পরে মেলায় ঘোরার জন্য। এবার চলুন পুরো পৌর পার্কটা আমরা ঘুরে দেখি। পার্কের ভিতরে যতই যাচ্ছি ততই কিন্তু ভিড় বাড়তেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে খুব সুন্দর করে একটা স্টেজ করা হয়েছে। এখন চলুন পুকুর পাড়ের দিকে যাই, ওই দিকটা আরো অনেক বেশি ভিড়। শোভাযাত্রার সূচনা হয়েছিল যশোর জেলা থেকেই। তাই আজকের এই দিনটি যশোরের জন্য যেমন গর্বের, তেমনি আমাদের সবার জন্য অনেক আনন্দের। বাংলা নববর্ষ আমাদের জীবনে শুধু একটি দিন নয়, এটি আমাদের হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য। সম্রাট আকবরের সময় থেকে শুরু হওয়া বাংলা সন আজও আমাদের জীবনযাত্রার সাথে জড়িয়ে আছে। তাই নতুন বছরের প্রথম দিনটি আমরা উদযাপন করি, আনন্দ করি আর উৎসবের মধ্য দিয়েই কাটাই। পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালির সংস্কৃতির গভীর ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। এটি কেবল উৎসব নয়, বরং বাঙালির জীবনের আবেগ ও ঐক্যের মেলবন্ধন। তাই এই দিনটি বাঙালির কাছে এক আনন্দমুখর স্মরণীয় দিন হিসাবে পালিত হয়। স্টেজের একদম সামনে চলে এসেছি। কাছ থেকে স্টেজটা কিন্তু খুব দারুণ লাগতেছে। ছোটবেলা থেকেই বৈশাখী মেলায় যাওয়া মানেই এই পাখা কেনা। তো আজকেও দেখলাম পৌর পার্কের ভিতরেও অনেক পাখা বিক্রি হচ্ছে। তো এখানে আমি একটু দেখতেছিলাম আর বাতাসও খেয়ে নিলাম। এই পাখাটা কিন্তু দারুণ লাগতেছিল। এখন আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আর্ট রিসার্চ ইনস্টিটিউটের সামনে। আর এখানে দেখুন খুব সুন্দর করে পাখি, পুতুল এরকম অনেক কিছু বানিয়ে রাখছিল। আর এই পাখিটার সাথে আমার শাড়ি একদম ম্যাচিং হয়ে গিয়েছিল, তাই আমি এখানে অনেকগুলো ছবি তুললাম। পার্কের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমি এখন চলে আসলাম তীর্যকের সামনে। তো চারিদিকটা এত সুন্দর করে সাজানো যে দেখতেই খুব ভালো লাগতেছে চারিপাশটা। অনেক বেশি গরম ছিল, রোদও ছিল। তাই আমরা এই মামার কাছ থেকে শরবত খেয়ে নিলাম। আর তারপরে যাব ফুচকা খেতে। এখানে দেখুন এক লাইন দিয়ে অনেক ফুচকার দোকান একসাথে বসেছে। আরো অনেক খাবারের দোকান এর মধ্যে ছিল। তো আমার এখান থেকে ভেলপুরি পছন্দ হয়েছিল, তো আমি ভেলপুরি খাবো বলে সেটাই খুঁজতেছিলাম।
পার্কের মধ্যে অনেক রকমের খাবারের দোকানের পাশাপাশি কিন্তু ফুলের দোকানও বসেছিল। মেলায় আসলে সবথেকে যেটা ভালো লাগে সেটা হলো এই রং-বেরঙের বেলুনগুলো। আর বাচ্চারা তো এই বেলুন দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানে দেখুন সব বাচ্চারা বেলুন কিনতেছিল আর এই কালারিং বেলুনগুলো দেখতে জাস্ট দারুণ লাগতেছিল। বৈশাখী মেলা মানে মাটির জিনিস তো থাকবেই। এখানে দেখুন পুতুল, পাখি সব রকমের জিনিস বিক্রি হচ্ছিল। তারপরে আমরা হাঁটতে, হাঁটতে চলে আসলাম শিল্পকলা একাডেমির ভিতরে। এর ভিতরটাও খুব দারুণ করে সাজানো হয়েছিল। এরপরে আমরা রিকশায় করে রওনা হলাম ডিসি অফিসের দিকে যাওয়ার জন্য। এখন চলে আসলাম যশোর ডিসি অফিসের মধ্যে। আর এখানে দেখুন কত সুন্দর করে আলপনা দিয়েছে। বৈশাখ মানে কিন্তু আলপনা থাকবেই। তো এই আলপনাটা আমার কাছে দারুণ লেগেছে। এই ডিসি অফিসের মধ্যেও কিন্তু দারুণ করে সাজিয়েছিল। আর দেখুন এই পাশেও কত সুন্দর করে পুরো চত্বর জুড়ে আলপনা দিয়েছে। আর সবাই সেখানে দাঁড়িয়ে ছবি তুলতেছে। এখন চলুন একটু সামনের দিকে যাই। ডিসি অফিসের এই বিল্ডিংটা এমনিই অনেক সুন্দর লাগে। আর বৈশাখের কারণে যেন নতুন করে আবার সেজে উঠেছে। তো সবকিছু মিলিয়ে খুব সুন্দর লাগতেছিল। এই স্টেজটা দেখুন কতটা সুন্দর করে সাজানো হয়েছে। রং-বেরঙের ডিজাইন করা কলসি, পাখা, কুলো পুরো বাঙালির ঐতিহ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর ছিল স্টেজটা। এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন যশোর ডিসি অফিসের মধ্যে সুন্দর কিছু স্থাপনা। আর তার সামনে তো সুন্দর পুকুর তো রয়েছেই। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আর বৈশাখের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।